লুক অ্যাট দ্য বোর্ড। আজকের টপিকে আমরা ছিল ইংরেজি হ্যাড অথবা ওয়াজ ওয়্যার। আমরা ছিল বলতেই হ্যাড এবং ওয়াজ ওয়্যার তিনটেরই ইংরেজি ছিল, মানে তিনটে ওয়ার্ডের মিনিং হলো ছিল। আমাকে কয়েকজন লার্নার কমেন্ট করেছিল এই টপিকটা নিয়ে এক্সপ্লেন করার জন্য, সো টপিকটা আমি নিয়ে এসেছি, তোমরা প্রত্যেকেই দেখো। আর তোমাদের যদি অজানা কোনো টপিক থাকে আমি চেষ্টা করব আমাকে কমেন্ট করে জানাও সেই টপিকগুলো আমি এক্সপ্লেন করার। এনিওয়ে, হ্যাড এবং ওয়াজ ওয়্যারের মধ্যে তফাৎটা আগে আমি বলবো। হ্যাড হলো, আচ্ছা চলো সেন্টেন্স গুলো আগে আমি বলি, তারপরে বুঝতে পারবে। তার একটি কুকুর ছিল, তাহলে আমি বলতে পারি হি অর শি had a dog। দেখো আমি had লিখেছি এখানে, আবার সে একটি কুকুর ছিল, তাহলে আমি এখানে বলতে পারি she বা he was a dog। এখানে আমি was দিয়েছি। এই দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স হলো এই ব্যক্তি যার সম্পর্কে বলা হচ্ছে সে নিজেই একটা কুকুর। ব্যক্তি নিজেই যখন কিছু হবে কমপ্লিমেন্ট দেওয়া হবে, এই ব্যক্তির সম্পর্কে কিছু কমপ্লিমেন্ট দেওয়া হবে, তো ব্যক্তি নিজেই কিছু একটা ছিল, তখন হবে ওয়াজ। আর হ্যাড কখন? যখন আমরা এই সাবজেক্টের অধিকারে অন্য কোনো জিনিস আগে ছিল, অর্থাৎ হি হ্যাড এ ডগ, তার একটা কুকুর ছিল। এখানে কুকুর সব কুকুরটা আলাদা, আর তার হি বা শি এটাও একটা আলাদা। তাহলে এই জিনিসটা এর দখলে ছিল, অধিকারে ছিল, ছিল বোঝাতে হ্যাড। আর যখন ডগ অর্থাৎ এই জিনিসটা নিজেই, ব্যক্তি নিজেই যখন কিছু ছিল, নিজেই যখন কিছু ছিল, তখন ওয়াজ। হি ওয়াজ টল, সে ছিল লম্বা। তাহলে লম্বাটা কে? সে। ঠিক আছে, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, হি হ্যাড এ টল। দেখো তার ছিল একটা লম্বা, মিনিংলেস। কিন্তু আমি যদি বলি হি ওয়াজ টল, হি ওয়াজ টল মানে সে নিজে লম্বা ছিল। যখন ব্যক্তির নিজে কিছু ছিল, অতীতে নিজে কিছু ছিল, তখন ওয়াজ। আর যখন আমরা বলবো ব্যক্তির অধিকারে অন্য কোনো জিনিস কারোর অধিকারে ছিল, তখন বলবো হ্যাড। তাহলে এই সেন্টেন্সটা মিনিংলেস। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা আমরা দেখব। আমার একটি পাখি ছিল, তাহলে পাখিটা আমার অধিকারে বা আমার দখলে ছিল, তখন বলবো আই হ্যাড আ বার্ড। আর পিকু একটি পাখি ছিল, পিকু নিজে একটা পাখি ছিল, মানে পাখিটার নাম ছিল পিকু, তাহলে আমি বলতে পারি পিকু ওয়াজ আ বার্ড। দেখো পাখিটা নিজে হলো পিকু, পিকু হলো নিজে একটা পাখি ছিল, নিজে একটা পাখি ছিল। আর এটা আমার অধিকারে কিছু ছিল, মানে আমার অধিকারে একটা পাখি ছিল। তাদের একটি বল ছিল, দে হ্যাড আ বল। তাদের একটা বল ছিল, দে হ্যাড আ বল। এখানে তাদের অধিকারে ছিল কি? একটা বল, আলাদা জিনিস একটা অধিকারে ছিল। আর বলটি বড় ছিল, the ball was big। দেখো বলটা কেমন? বড়। তাহলে যখন এই ব্যক্তি বা বস্তু বা প্রাণী নিজে যখন কিছু ছিল, সেই জিনিসটা সম্পর্কে যখন বর্ণনা করছি সেটা কিছু ছিল, তখন হবে ওয়াজ। আর বাড়তি কোনো জিনিস যখন কারোর অধিকারে বা দখলে ছিল, বাড়তি কোনো জিনিস আমার ছিল, তখন বলবো হ্যাড। আর ওয়্যারটা সেম, ওয়াজের সেম, ওয়্যার এবং ওয়াজ সেম। যেখানে প্লুরাল হবে আমরা ওয়্যার দেব। এটা যদি পিকু এখানে সিঙ্গুলার না থেকে যদি প্লুরাল থাকতো, যদি ইউ থাকতো, ইউ ওয়্যার এ বার্ড, তুমি ছিলে একটা পাখি। আবার এখানে যদি বল না থেকে কোনো সিঙ্গুলার থাকতো, যে বলগুলো ছিল, তখন ওয়াজ না দিয়ে প্লুরালের জন্য আমরা ওয়্যারটা ব্যবহার করব।
সিঙ্গুলার নাম্বারের জন্য ছিল ওয়াজ আর প্লুরালের জন্য ওয়ার। আবার আমি বলবো, যখন বাড়তি কোনো জিনিস কারোর অধিকারে বা আন্ডারে ছিল তখন বলবো হ্যাড। আর ব্যক্তি বা বস্তু বা প্রাণী যখন সাবজেক্ট নিজে কিছু ছিল তখন বলবো ওয়াজ বা ওয়ার। আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে, ওয়াজ বা ওয়ার বা হ্যাড এর ব্যবহারটা। সো নেক্সট টপিক গুলো দেখতে থাকো, আমি নেক্সট টপিক আবার নিয়ে আসবো, নতুন কোনো টপিক। আর সঙ্গে থেকেও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে বলবো। টিল লাইভ, ওকে, বাই বাই।